আমি যদি তোমাকে বলি iOS ভার্সেস অ্যান্ড্রয়েড শুধু একটা ট্রিক, গুগল আর অ্যাপেল দেখাতে চায় যে তারা দুজনের শত্রু। বাস্তব তো এটা যে গুগল প্রতি বছর অ্যাপেলকে কোটি কোটি টাকা দেয় যাতে অ্যাপেল তার ইকোসিস্টেমের মধ্যে সবাইকে বন্দি রাখতে পারে। আজকে আমরা এই পুরো ব্যবসায়িক মডেলটাকে খুলে বোঝার চেষ্টা করব। প্রথমে এদের মার্কেটিংটাকে বোঝো। গুগল বলছে অ্যান্ড্রয়েড ফ্রি আর অ্যাপেল বলছে আইফোন সেভ। এই কথাগুলো সত্যি হলেও পুরোপুরি সত্যি নয়। আমরা যদি অ্যান্ড্রয়েডকে একটা গাড়ির ইঞ্জিন ধরি, তাহলে গুগল বলছে ইঞ্জিন ফ্রিতে নিয়ে যাও। অ্যান্ড্রয়েড সম্পূর্ণ ফ্রি, যে কেউ এই অপারেটিং সিস্টেমটা ব্যবহার করে নিজের ফোন বানাতে পারে। কিন্তু শুধু অপারেটিং সিস্টেম দিয়ে কোনো মোবাইল বানানো সম্ভব না, এর জন্য আরো কিছু লাগে, যেমন ইউটিউব, গুগল ম্যাপস, জিমেল। এগুলা গুগল এই জিনিসগুলো নিজের কাছে রাখে। এই সম্পূর্ণ প্যাকেজটিকে জিএমএস বলে, গুগল মোবাইল সার্ভিসেস। যেসব ব্র্যান্ড গুগলের এই জিএমএস ব্যবহার করতে চায় তাদের গুগলের সাথে একটা এগ্রিমেন্ট সাইন করতে লাগে। এই এগ্রিমেন্টের মধ্যে অনেক কিছু বলা থাকে, যেমন তাদের মোবাইলের মধ্যে গুগলসের সব অ্যাপ প্রি ইনস্টল থাকতে হবে, গুগলসের অ্যাপের জন্য একটা গোটা ফোল্ডার থাকতে হবে তাদের মোবাইলে। তোমরা হয়তো দেখেছো যখন কোনো নতুন মোবাইলে বুট করা হয় বা কোনো পুরোনো মোবাইল ফ্যাক্টরি রিসেট মারা হয়, তখন গুগলসের যে অ্যাপগুলো থাকে তার জন্য একটা আলাদা করে ফোল্ডার থাকে। এই চুক্তির একটা ভয়ানক পার্ট আছে যাকে বলা হয় অ্যান্টি ফ্র্যাগমেন্টেশন চুক্তি। গুগলের এই চুক্তি অনুসারে কোনো কোম্পানি যদি গুগলের এই চুক্তি অমান্য করে, তাহলে সে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে নিজের কোনো কাস্টমাইজ ফোন বানাতে পারবে না। এই চুক্তির সোজাসুজি মানে হলো হয় আমরা না হলে কেউ না। এর জন্য কোনো কম্পিটিটরও সার্ভাইভ করতে পারে না। অ্যাপেল এখানে আরো এক ধাপ এগিয়ে। অ্যাপেল বলে গাড়ি আমাদের, ইঞ্জিন আমাদের, সার্ভিস সেন্টার আমাদের। স্টিভ জকের এমনই একটা সিস্টেম দরকার ছিল যেখানে হার্ডওয়্যার আর সফটওয়্যার একই থাকবে। আমরা অনেকদিন থেকে অ্যাপেলের ওয়ার্ল্ড গার্ডেনের কথা শুনে এসেছি, যেখানে সবকিছু সুন্দর ঠিকঠাক আছে, কিন্তু তার দেওয়াল এত উঁচু যে বাইরে থেকে কোনো কিছু ভেতরে নিতে পারবে না, আবার ভেতর থেকে কোনো কিছু বাইরে নিতে পারবে না। এখানে অ্যাপেলের কন্ট্রোল এত বেশি যে অন্য কেউ সাথে কোনো এগ্রিমেন্টের দরকারই হয় না। অ্যাপেলের ওয়াচ আর অ্যাপেলের এয়ারপড গুলো তাদের ফুল পোটেনশিয়ালে অ্যাপেলের ডিভাইসের সাথে সবসময় ভালো কাজ করে। এর জন্য ইউজাররা সবসময় অ্যাপেলের ডিভাইস নেওয়াটাই প্রেফার করে। অন্যদিকে আবার গুগলের সিস্টেমটা অনেকটা ফুড কোর্টের মতো, যেখানে তোমার যা ইচ্ছা তাই করবা। গুগলের ফোন আর স্যামসাং এর ঘড়ি কখনো সেম এক্সপিরিয়েন্স দিবে না, কিন্তু তাও তোমার কাছে একটা অপশন আছে। কিন্তু শেষে সব প্ল্যাটফর্মের টার্গেট একটাই, কন্ট্রোল। কিন্তু এরা তো সবকিছু টাকার জন্যই করছে, তাহলে টাকার সাথে কন্ট্রোলের কি সম্পর্ক? এদের কাছে টাকা কামানোর একটা বড় হাতিয়ার হলো অ্যাপ স্টোর। যখন অ্যাপ স্টোর থেকে কেউ একটা অ্যাপ কিনে বা বিজিএমআই তে কেউ গান স্কিন কিনে, তখন তার মধ্যে থেকে একটা অংশ কেটে এদের কাছেও যায়, মোটামুটি ভাবে 30%। যদি কোনো ডেভেলপার 100 টাকা কামায়, তার মধ্যে থেকে 30 টাকা এদের দিতে হয়। কিন্তু দুঃখের বিষয় হলো পুরো বাজারের বেশিরভাগ অংশ অ্যাপেল আর স্যামসাং দখল করে আছে। এই কারণে ফোর্টনাইটের তৈরি এপিক গেমস তারা তাদের গেমগুলোর মধ্যে একটা সিক্রেট পেমেন্ট সিস্টেম অ্যাড করে। 2020 সালে তাদের বিরুদ্ধে কোর্টে মামলা হয়। অ্যাপেল ও গুগল তাদের স্টোর থেকে ফোর্টনাইটকে সরিয়ে দেয়। অ্যাপেলের কথা হলো অ্যাপ স্টোরকে সেফ এবং সিকিউর রাখার জন্য এই 30% কমিশনটা তাদের দরকার ছিল। কিন্তু কোর্ট বলে ডেভেলপারদের অন্য পেমেন্ট অপশন যোগ করা থেকে অ্যাপেল আটকাতে পারবে না। কিন্তু গুগলের কেসে ফলাফলটা একদম উল্টো ঘটে। ডিসেম্বর 2023-এ ইউএস কোর্ট বলে গুগল প্লে স্টোরের পলিসি বেআইনি মনোপলি। তার সাথে সাথে এটাও বলে গুগল ডেভেলপারদের টাকা দিয়ে প্লে স্টোরে আটকে রেখেছে। এটা শুধু ইউএসএ হচ্ছে না, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া সিসিআই 2022 সালে গুগলের উপর 1337 কোটি টাকা ফাইন লাগায়। সিসিআই স্পষ্টভাবে বলে গুগল ডেভেলপারদের বাধ্য করতে পারবে না। এখনো পর্যন্ত আমরা কোম্পানিদের এই দুটো টার্গেটই দেখলাম, কন্ট্রোল আর ট্যাক্স। কিন্তু ব্যবসায়ীকে থার্ড মডেল হলো অ্যাডভার্টাইজমেন্ট। এখানে দুটো কোম্পানির রাস্তা একদমই আলাদা, বা দেখে মনে হয় আলাদা। গুগল হলো একটা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি যার 80% ইনকাম শুধুমাত্র অ্যাড থেকে আসে। তাদের বছরে $250 বিলিয়ন বেশি ইনকাম হয় অ্যাড থেকে। কখন তুমি কোথায় যাবা, কি করবা, সব এগুলো ওরা ট্র্যাক করবে। এটাই ওদের কাঁচামাল। গুগল এইসব তথ্য সংগ্রহ করে তোমার জন্য একটা ডিজিটাল আধার কার্ড বানাবে, পরে সেই আধার কার্ডের সাহায্যে তোমাকে অ্যাড দেখাবে। তাহলে অ্যাপেল তো সবসময় সিকিউরিটির ঢোল বাজায়, তারা তো লোকেদের ট্র্যাক করে তাদের ডেটা নিতে পারবে না। তাহলে তাদের সিকিউরিটি থাকবে না, তাদের টাকা সরাসরি তোমাদের কাছ থেকে আসে। তাদের মূল ব্যবসায়িক মডেল হলো প্রিমিয়াম হার্ডওয়্যার বিক্রি করা। তারা নিজেরাই বলে আমরা ডিভাইস বিক্রি করি, ডেটা নয়। এটা একটু মিথ্যা কথা। অ্যাপেলের নিজস্ব অ্যাপ বিজনেস আছে যেটা অনেক দ্রুত বাড়ছে। যদি তুমি অ্যাপ স্টোরে গিয়ে দেখো, তাহলে বেশিরভাগ স্পন্সর করা অ্যাপগুলোই সবসময় উপরে থাকবে। 2021 সালে তাদের অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি লঞ্চ করে, যেখানে মূলত তোমাকে জিজ্ঞেস করা হবে আপনি কি এই অ্যাপটিকে ট্র্যাক করতে দিতে চান। অ্যাপেলের সাফারি ব্রাউজারে গুগল সার্চ ডিফল্ট সার্চ হিসেবে থাকে। তার জন্য গুগল প্রতি বছরে প্রায় $1,00,00,000 মতো ইনকাম করে। তাহলে যে কোম্পানি আপনাকে সেরা প্রাইভেসি বিক্রি করে, সে ওই কোম্পানির কাছ থেকে 1.5 লক্ষ টাকা নেয় যে আপনার ডেটা বিক্রি করে। এই দুটো কোম্পানির প্রধান উদ্দেশ্য ফোন বিক্রি করা নয়, এদের প্রধান লক্ষ্য হলো লোকেদেরকে একটা জায়গায় বন্ধ রাখা। এদের পদ্ধতি আলাদা হলো, লক্ষ্য একটাই, সবাইকে একটা সিস্টেমে বন্ধ রাখা। এখন যদি তুমি একটা ফোন কেনো, তাহলে তুমি একটা ফোন বাছাই করছো না, তুমি বাছাই করছো যে তুমি কোন সিস্টেমে বন্ধ হবা। তাই প্রশ্ন এটা নয় যে কে ভালো, প্রশ্ন হলো এটা যে তুমি কার কাছে বন্ধ হতে চাও।